মঙ্গলবার সখীচরণ বিদ্যানিকেতনের উদ্যোগে জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই শিবির উদ্বোধন করেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্নদত্ত সহ অন্যান্যরা। উল্লেখিত এই রক্তদান শিবিরে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও রক্তদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, তিনি আশাবাদী এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের সুভবিষ্যৎ এবং জীবন বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে এই ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করায় পাশাপাশি তিনি রক্তদান ও রক্তদাতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। রক্তদান শিবির সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী যে স্পেশাল প্রোগ্রাম শুরু হতো, যার সমাপ্তি অনুষ্ঠান আছে। আজকে সমাপ্তি অনুষ্ঠানে প্রধানত তাদের বিভিন্ন কর্মসূচি যেটা হয়েছে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আমি প্রথমেই সখীচরণ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের যারা ভলেন্টিয়ার আছেন, বিশেষ করে যে আজকে যারা মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান আগরতলা কর্পোরেশনের কর্পোরেটর রত্নদত্ত মহোদয়া, আমাদের এসএমসি কমিটি বিদ্যানিকেতনের টিমের সচিব ডক্টর মজুমদার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বা শিক্ষিকা সুব্রত গাঙ্গুলি মহোদয়া এবং প্রাক্তন শিক্ষক আছেন বিদ্যালয় সহ এনএসএস ইউনিটের যারা সব ভলেন্টিয়ার আছেন এবং বিদ্যালয়ের যারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এনএসএসের বিভিন্ন প্রোগ্রামে আমি নিজের বিদ্যালয়কে আগে অনেকবার এসেছি। তো এনএসএস যে মূল উদ্দেশ্য যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেকে প্রয়োজনে তৈরি করা, নিজেকে মানুষের সেবা মানুষের কাজে তৈরি করা। সেক্ষেত্রে এনএসএসের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন হয় থেকে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া থেকে তার মধ্যে রক্তদান শিবির। যারা রক্তদান শিবিরে রক্তদান করতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সহযোগিতা করছেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের প্যারামেডিক্যাল স্টাফ বা ডক্টররা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমার আশা থাকবে এনএসএসের যে প্রোগ্রামগুলি হচ্ছে স্বাধীনভাবে বিভিন্ন বিদ্যালয়ে হচ্ছে, বিভিন্ন মহাবিদ্যালয়ে হচ্ছে, সেগুলির থেকে ছাত্রছাত্রীরা তার নিজেকে তৈরি করার জন্য আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা সমাজ গঠনে তারা যে ভূমিকা গ্রহণ করবে, তার থেকে তারা এই প্রশিক্ষণ শিবিরে বা এই শিবিরে যে সকল কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বা হবে সেগুলি তারা আগামী ক্ষেত্রে তাদের জীবনের ক্ষেত্রে আমি বলবো যে প্রতিযোগিতার পাশাপাশি নিজেকে মানুষেও তৈরি করার ক্ষেত্রে এটা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। আমি এই ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করছি।